guys, welcome and welcome back to my channel Simple and Smart Color. আমি প্রিয়াঙ্কা। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব ভিটামিন সি সিরাম কিভাবে আমরা বাড়িতে তৈরি করব। ভিটামিন সি সিরাম কিন্তু ইজি মার্কেটে পাওয়া যায়, এটা আমরা সকলেই জানি, আর এটা কিন্তু এক্সপেন্সিভও হয়। তাই আজ আমি তোমাদের সাথে শেয়ার করব ভিটামিন সি সিরাম কিভাবে বাড়িতে তৈরি করব। দেখো, ভিটামিন সি সিরাম আজকে আমি তোমাদেরকে দেখাবো। আর তোমরা জানো ভিটামিন সি কিন্তু আমাদের স্কিনকে গ্লো করতে হেল্প করে। তাই ভিটামিন সি সিরাম যদি আমরা প্রতিদিন ইউজ করতে পারি, সেটা আমাদের জন্য বা আমাদের স্কিনের জন্য খুব ভালো হবে। ইউটিউবে কিন্তু ভিটামিন সি সিরাম কিন্তু অনেকেই তৈরি করে, কিন্তু একটা জায়গায় অনেকেই ভুল করতে দেখেছি। তো আজকে এই ভিডিওতে দেখে নাও যে ভিটামিন সি সিরাম কিভাবে প্রপারলি তোমরা তৈরি করবে, সেই বিষয়টাই কিন্তু আজকে আমি এই ভিডিওতে তোমাদেরকে দেখাতে চলেছি। আজকে আমি যে ভিটামিন সি সিরামটা তৈরি করে তোমাদেরকে দেখাচ্ছি, এটা কিন্তু একদম ন্যাচারাল উপায়ে তৈরি হবে। এর মধ্যে কিন্তু কোনো হার্মফুল জিনিস নেই, যেটা আমরা ভয় পাই যে প্যারাবিন, কোনো কিচ্ছু নেই। পুরোপুরি কিন্তু বাড়িতে আমরা তৈরি করব, একদম পুরোপুরি হোমমেড জিনিসটা কিন্তু তৈরি হবে। তো চলো আমি সরাসরি চলে যাই আর তোমাদের দেখাই কিভাবে তোমরা এটা তৈরি করবে। তারপর আমি তোমাদেরকে বলে দেবো যে ভিটামিন সি সিরাম কোন টাইমে অ্যাপ্লাই করবে, কিভাবে অ্যাপ্লাই করবে, পুরো ডিটেলসটা কিন্তু আমি আজকে ভিডিওতে বলে দেবো। তা তোমাদের কি করতে হবে, তোমাদের কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে, তাহলে কিন্তু তোমরা আজকে ডিটেলসটা জেনে যাবে। আর বাড়িতে কিন্তু একটা এক্সপেন্সিভ ভিটামিন সি সিরাম কিন্তু নিজেই তৈরি করে ফেলতে পারবে। শুধু নিজের জন্য না, ফ্যামিলির কাউকেও কিন্তু এরকম সুন্দর একটা ভিটামিন সি সিরাম তৈরি করে তোমরা কিন্তু দিতেই পারো। তো চলো একদম সরাসরি ভিডিও চলে যাই আর দেখে নাও কিভাবে তৈরি করতে হবে। ভিটামিন সি সিরাম তৈরি করার জন্য সবার প্রথম লাগবে অরেঞ্জ পিল। এখানে আমি দুটো বড় সাইজের অরেঞ্জের পিল নিয়ে নিচ্ছি। পিলগুলোকে আমি ভালো করে ছোট ছোট করে কুচু কুচু করে কেটে নিয়েছি। এবার আমি ইন্ডাকশানে কড়া বসিয়েছি এবং এখানে আমি 1 গ্লাস মতো জল অ্যাড করব। আর এই সিরামটা তৈরি করার জন্য 1 গ্লাস জল লাগবে, যেহেতু আমি দুটো অরেঞ্জের পিল নিয়েছি। দুটো অরেঞ্জ পিলে 1 গ্লাস জল লাগবে। এরপর তোমরা যত বাড়াবে জলটা একটু বেশি দেবে। এবার আমি একে 10 মিনিট মতো এইভাবে ফোটাবো। ফুটিয়ে আমি এর ভেতরে যে গুণটা আছে সেটাকে বার করে নেব। দেখো জলের কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাবে। জলের কালারটা দেখো কিরকম সুন্দর একটা অরেঞ্জ কালার এসে গেছে। তোমরা যদি সারা রাত কমলা লেবুর খোসাকে গরম জলে ভিজিয়ে রাখো, তাহলেও কিন্তু এরকম একটা সুন্দর কালার চলে আসবে। এবার আমি খোলাগুলোকে আলাদা করে নিচ্ছি এইভাবে। এরপর আমি যে জলটা আছে সেই জলটাকে আমি ছেঁকে নেব, যাতে এর মধ্যে থাকা যে ফেসো বা এক্সট্রা অংশগুলো চলে যায়। দেখো আমি পরিষ্কারভাবে ছেঁকে নিয়েছি, জলটা কত ফ্রেশ রয়েছে। এরপর আমি খোসাগুলো মিক্সিতে দিয়ে একবার ঘুরিয়ে নিয়ে সুন্দর করে ব্লেন্ড করে নেব। আর জল হিসাবে আমি ওই জলটাই অ্যাড করব। দেখো খুব সুন্দর ব্লেন্ড হয়ে গেছে। এবার আমি এইটা ওই জলের মধ্যেই দিয়ে মিনিট 15 থেকে 20 মিনিট এইভাবেই ভিজিয়ে রাখবো। দেখো আমি এইভাবে ভিজিয়ে রাখবো। মিনিট 15-20 পর আমি এবার ভালো করে ছেঁকে নিয়ে শুধু আমি এর জুসটা নিয়ে নেব। দেখো এখানেই কিন্তু আমাদের ভিটামিন সি সিরাম তৈরি হলো না। এবার আমি এখানে অ্যাড করব লাইমসির ভিটামিন সি ট্যাবলেট 4টে। এটা তোমরা ইজি মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবে, যে কোনো মেডিকেল স্টোরেই কিন্তু পেয়ে যাবে। আর এটার দাম কিন্তু খুব কম, ওই 1.5 টাকা করে এক একটা পিস পড়বে। এবার তোমাদের প্রশ্ন হতে পারে কেন আমি এখানে ভিটামিন সি ট্যাবলেট অ্যাড করছি। দেখো ভিটামিন সি কিন্তু তাপে দেওয়ার সাথে সাথেই কিন্তু তার নষ্ট হয়ে যায় তার গুণাগুণটা। অর্থাৎ ভিটামিন সিটা যেহেতু আগুনে দিয়ে গরম করছো, ফলে ভিটামিন সিটা কিন্তু আর ওর মধ্যে থাকছে না। তাই এইখানে আমি 4টে লাইমসি ট্যাবলেট অ্যাড করছি। বাইরে থেকে আমি ভিটামিন সিটা কিন্তু অ্যাড করছি। দেখো আমি ট্যাবলেটটাকে গুঁড়ো করে নিয়েছি। এবার আমি এখানে 4টে ট্যাবলেট এই জুসের মধ্যে অ্যাড করে দেবো। এবার আমি এখানে অ্যাড করব 1 চামচ গ্লিসারিন। দেখো এখানে আমি 1 চামচ গ্লিসারিন অ্যাড করলাম এবং ভালো করে মিক্সড করে নিলাম। এবার আমি এটা একটা স্প্রে বোতলের মধ্যে ঢেলে নেব। তো দেখো সিরাম একদম রেডি হয়ে গেছে। এবার এটা আমি আমার ত্বকের যেখানে ইচ্ছা অ্যাপ্লাই করতে পারি। ভিটামিন সি যেহেতু আমাদের স্কিনের রং উজ্জ্বল করে, তাই এটা কিন্তু আমাদের শরীরে, শুধু মুখে কেন, শরীরের যে কোনো অংশেই অ্যাপ্লাই করতে পারবো। সো বন্ধুরা, এবার আমি তোমাদেরকে ভিটামিন সি সিরাম অ্যাপ্লাই করে দেখাবো। খুব ভালো, খুব ইজি। তো
তোমরা অ্যাপ্লাই করতে পারবে। যেহেতু এটা স্প্রে বোতলে ঢালা আছে তাই আমি এখানে মুখে স্প্রে করি কিন্তু অ্যাপ্লাই করে নিতে পারবো। যাদের কাছে স্প্রে বোতল নেই চিন্তার কোনো কারণ নেই, তারা কোনো একটা কৌটোতে রাখতে পারো, সেটা কিন্তু এয়ার টাইট কন্টেনার হবে, এয়ার টাইট কন্টেনারই রাখা উচিত। আর নয়তো বা হ্যান্ড স্যানিটাইজারের যে বোতলগুলো হয় সেটাকে তোমরা ক্লিন করে তার মধ্যে রাখতে পারো, যেটাতে তোমরা পুশ করে নিয়ে মুখে অ্যাপ্লাই করে নিতে পারো। অবশ্যই স্যানিটাইজারের বোতলগুলো পরিষ্কার করে নিতে হবে। এবার আমি তোমাদের বলি এই সিরামটা আমরা কতদিন স্টোরেজ করতে পারবো। এটা আমরা অন্তত 1.5 উইক আমরা স্টোরেজ করতে পারবো, ফ্রিজের মধ্যে রেখে দিতে পারি। এবার ব্যাপারটা হচ্ছে এখন যেহেতু শীতকাল, তো সেহেতু ফ্রিজ থেকে ডিরেক্ট নিয়ে মুখে অ্যাপ্লাই করলে আমাদের ঠান্ডা লেগে যেতে পারে। তাই কি করব, এটা ইউজ করার আগে অন্তত ইউজ করার আধ ঘন্টা আগে আমরা ফ্রিজ থেকে এটা বের করে রেখে দেবো, দেন আমরা রাত্রেবেলা মুখে অ্যাপ্লাই করে নেবো, দেন আবার ফ্রিজে রেখে দেবো। এইভাবে যদি তোমরা করো তো তোমরা 1.5 উইক এটা কিন্তু রেডি করে রেখে দিতেই পারো। তো এটা তৈরি করা দেখলে কতটা ইজি। আর চলো আমি তোমাদেরকে একবার মুখে অ্যাপ্লাই করে দেখাই। অরেঞ্জ পিলের মধ্যে আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, যা কিন্তু আমাদের স্কিনকে উজ্জ্বল করতে হেল্প করে। এছাড়া অরেঞ্জ পিলের মধ্যে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টি মাইক্রোব্যাকটেরিয়াল প্রপার্টিস, যা কিন্তু অ্যাকনে দূর করতে সাহায্য করে এবং অ্যাকনের দাগ দূর করে। এছাড়া ভিটামিন সি থাকার জন্য আমাদের স্কিনকে কিন্তু উজ্জ্বল করতে হেল্প করে। তো এটা ইউজ করার পর কিন্তু একটা রিফ্রেশ ফিল হচ্ছে, একটা সুন্দর অরেঞ্জ গন্ধ ছাড়ছে আর খুব ভালো লাগছে। তো এটা তো আমরা খুব ইজি ঘরে তৈরি করে ফেলতে পারবো। তোমাদেরকে প্রসেসটা পুরোই দেখালাম। আর বাড়িতে কিন্তু শীতকালে কমলা লেবু আসবেই, আর কমলা লেবু খোলাটা কিন্তু আমরা এমনিই ফেলে দিই, কিন্তু আমরা তো জানতেই পারলাম যে কমলা লেবুর খোলার মধ্যে কত গুণ আছে। তো এই কমলা লেবু খোলাটা না ফেলে দিয়ে আমরা স্টোরেজ করে কিন্তু আমরা 1.5 সপ্তাহ বা 2 সপ্তাহ, কিন্তু 2 সপ্তাহ ছাড়া আমরা কিন্তু এরকম সুন্দর একটা ভিটামিন সি সিরাম তৈরি করে ফেলতেই পারি। আর কমলা লেবু খোলা কিন্তু একেবারেই মানে পিলটা কিন্তু একেবারেই নষ্ট হয় না, ওইটা কিন্তু আমরা বহুত দিন অবধি স্টোরেজ করে রাখতে পারি। তাই আমরা ভিটামিন সি সিরামটা কিন্তু ইজি এই খোলা দিয়ে তৈরি করে ফেলতে পারবো। তাই আমরা খোলাটা না নষ্ট করে এরকম সুন্দর একটা ভিটামিন সি সিরাম কিন্তু তৈরি করে নিই। দেখো বাজার থেকে কিনে কিন্তু আমরা এরকম ন্যাচারাল ব্যাপার পাবো না, তো আর দেরি কেন, তো তোমরা সহজেই বাড়িতে তৈরি করে ফেলো এরকম ভিটামিন সি সিরাম। বন্ধুরা তোমরা দেখে নিলে কিভাবে ভিটামিন সি সিরাম বাড়িতে তৈরি করতে হবে। তো এবার আসবো এর ইউজ করার ব্যাপারে। এর ইউজটা আমরা কখন করব? এর ইউজটা অবশ্যই রাত্রেবেলা করব, সেটা আমি আগে বলেছি। আর নাইট ক্রিম অ্যাপ্লাই করার অন্তত 15 থেকে 20 মিনিট আগে আমরা ভিটামিন সিটা কিন্তু আমাদের স্কিনে অ্যাপ্লাই করব। ভিটামিন সি সিরাম কিন্তু আমাদের স্কিনের জন্য খুব ভালো, আর এইটা বেসিক্যালি কিন্তু যে কোনো এজে ইউজ করতে পারো। তো টিনেজার বন্ধুরাও কিন্তু এই সিরামটাই অ্যাপ্লাই করতে পারো তোমরা তোমাদের স্কিনে। আশা করি আজকের ভিডিও তোমাদের জন্য হেল্পফুল হয়েছে। তোমরা কিন্তু সহজেই ভিটামিন সি সিরাম তৈরি করে ফেলতে পারো। এছাড়াও যদি তোমরা ভিটামিন সি মাস্ক বা অন্য কিছু দেখতে চাও তাহলে কি করতে হবে? তাহলে আমাকে নিচে কমেন্টে গিয়ে কমেন্ট করতে হবে এবং আমি তোমাদের জন্য এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে চলে আসব। সো আজকের ভিডিও এই পর্যন্ত। কিন্তু যারা আজকে প্রথম আমার চ্যানেলে ভিউ করছো অথচ আমাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেলটা ক্লিক করে যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়। সো থ্যাংক ইউ সো মাচ।